আবার একটি বিমান দুর্ঘটনা, আবার প্রাণ হারালো 49 জন। ভারত বাংলাদেশের পর রাশিয়াতে প্লেন ক্র্যাশ। AN-24 বিমানটি রাশিয়ার ব্লাগোভেস্টন শহর থেকে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলে একটি প্রত্যন্ত শহর টাইন্ডা যাচ্ছিল, কিন্তু পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোনোভাবে রেডিও বা কলে পাওয়া যায়নি, কোনো যোগাযোগ সম্ভব হয়নি। বিমানে 5 জন শিশু সহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার ছিলেন, কিন্তু সকলেই মৃত বলে ঘোষণা করেছেন উদ্ধারকারী দল। বিমানটি 24শে জুলাই 2025 মস্কো টাইম মতে ভোর 7:36-এ উড়ান ভরে টিন্ডার উদ্দেশ্যে। টিন্ডার মস্কো থেকে প্রায় 6600 কিলোমিটার পূর্বে অবস্থিত। তারপর দেখা যায় আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত একটি AN-24 বিমান টিন্ডা বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট চেক পয়েন্ট যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে এবং কিছু ঘন্টা পর জানা যায় যে AN-24 যাত্রীবাহী বিমানটি আমুর অঞ্চলে নিখোঁজ হয়েছে। এরপর 4টি হেলিকপ্টারে তদন্তকারী দল পাঠানো হয়। তদন্ত অভিযানের সময় রোসাভিয়াসিয়ান একটি MI-8 হেলিকপ্টার বিমানটির জ্বলন্ত অংশটি মাটিতে দেখতে পায় এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। বিমানটির টেল নম্বরে দেখা গিয়েছে যে এটি 1976 সালে নির্মিত হয়েছিল, সোভিয়েত আমলের এবং প্রায় 50 বছরের পুরনো। 12ই জুন, 21শে জুলাই, 22শে জুলাই, এবার আবার 24শে জুলাই। তাহলে কি সত্যি 2025 বিমান যাত্রার জন্য সুরক্ষিত নয়?